আপনার অনেকে গেঞ্জি গাতে মসজিদে আসেন, গেঞ্জিওয়ালা খুব বেশি, মাথার টুপি নেই, যেন মনে ফুটবল খেলার ময়দান থেকে উঠে এসে মসজিদে ঢুকলাম। ওঠার সময় দেখলাম একজন গেঞ্জির পিছনে মন্তাসা তজ্জে মন্তাসা ও তজুল্লে মন্তাসা বিয়াদের খায়ের হাসনা কোরআনে আপনি কোরআনে আয়াত লিখেছেন, অনেকে ইংরেজি লেখা থাকে। কালকে সন্ধ্যার দিকে ওই মসজিদে দেখলাম বড় করে 30 লেখা, এত বড় 30, পুরো গেঞ্জির 3 ভাগ 2 ভাগ ভরে গেছে 30-এ খালি। আর প্রায় ওই ইংরেজি, ইটালি, কী সব ভাষা যে আমরা নিজেরাও বুঝি না। এইসব লেখা গেঞ্জি আপনারা কিনছেন আর গায়ে দিয়ে আসতেছেন মসজিদে, আপনি বুঝতেছেন না যে আপনার পিছনে যে মুসল্লিটা আপনার ওই গেঞ্জি লেখা পড়তেছে তার না সালাত বাতিল হয়ে যাচ্ছে, কারণ তার নজরটা চলে যাচ্ছে ওদিকে, তার মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে না। সাবধান, এই গেঞ্জি পরে কেউ মসজিদে আসবে না। এই গেঞ্জি আপনার বাজারে কিনবেন না। টোটালি গেঞ্জি হবে সাদা, জামাটা হবে সাদা, কোনো সমস্যা নেই। আর গেঞ্জি কিনবেন হাতাওয়ালা, স্যান্ডো গেঞ্জি বাদ দিবেন। আপনাদের মনের মধ্যে একটা ব্যারাম ঢুকছে যে গরমকালে স্যান্ডো গেঞ্জি না হলে গরম লাগে, তা বলে জামাটা খুলে ফেলে খালি গায়ে সালাত পড়তে হয়ে যায়। এত যখন গরম লাগে, তা আপনার বোর কত গরম লাগে। সে বেচারি ব্লাউজ পরে, তারপরে আবার শাড়ি পরে, তারপর তো তার গায়ে কতটা কাপড় চোপড় থাকে, রান্নাঘরের মধ্যে আগুনের মধ্যে থাকে, সব মধ্যে ভিজে শেষ হয়ে যায়। তুই এত করে না তো, সে তো বললাম আমি একটা স্যান্ডো গেঞ্জি গায়ে বসে থাকি ঘরের মধ্যে। এত বিলাসিতা কেন? সবর করতে হবে, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এইসব গেঞ্জি পরে কখনো মসজিদে আসবেন না। আর একটা চূড়ান্ত বেহায়াপন আমি দেখি, দাড়ি পেকে গেছে, বুড়া হয়ে গেছে, ডাঁট কত গেঞ্জি গাতে মসজিদে আসবে। যত বুড়া তত ডাঁট বেশি, মানে ওর পয়সা বেশি। পয়সার গরমে চলতেছে, এত গরম দেখাবেন না। আপনার সে আল্লাহর পয়সা অনেক বেশি। ভদ্র পোশাক পরবেন, ভদ্রভাবে চলবেন, ভদ্রভাবে আল্লাহর সামনে মাথা অবনত করে দিবেন। মনে রাখবেন, এর মধ্যে দর্শনের সংঘাত আছে। আপনার দর্শন থাকবে আল্লাহর প্রতি আনুগত্য। আপনি মসজিদে ঢুকেছেন আল্লাহর কাছে আনুগত্য করার জন্য, আল্লাহর আনুগত্য শেখার জন্য। আপনি সালাত আদায় করবেন, মাথা নত করবেন আল্লাহর কাছে। এখানে এত অবাধ্যতা কেন?